ছক্কা মারা কি সহজ কাজ নাকি? মনে হয় সহজ, আল্লাহ খেলাইতে পারে এই জন্য সহজ। কোন শটটা বেশি সহজ মনে হয়, যে যখন ছক্কা মারেন কোন জোনে মনে হচ্ছে যে ইজি টু হিট? পুল। ফুল ফুল শটে তো রোহিত শর্মা ওয়ার্ল্ডের বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। জিসানের প্রিয় ক্রিকেটার রোহিত শর্মা। হ্যাঁ, পুল আমার ভালো লাগে। পুল শট রোহিত শর্মার সব থেকে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট মারে। চেষ্টা করি এটা কিছুটা খেলার জন্য। যেদিন জিসান খেলে একদম খেলে দেয়, একদম প্রতিপক্ষকে মাটিতে মিশিয়ে দেয় নাকি? প্রথম ম্যাচে সেঞ্চুরি, 10টা ছক্কা, আজকে আবার 6টা ছক্কা এবং 4টা ডে শেষ, আসলে এনসিএল এর 2 রাউন্ড শেষ, জিসান সবচেয়ে বেশি রান। মানে কতটা স্যাটিসফ্যাকশন কাজ করে আসলে? স্যাটিসফ্যাকশন আসাটা আমার কাছে মনে হয় না ভালো, কারণ আরো 3টা ম্যাচ আছে। 3টা ম্যাচ আরো ভালো খেলতে হবে। 3টা ম্যাচ জিতলে হয়তো আমরা সেমিফাইনাল খেলবো, ওটাতে বেশি ভালো লাগবে আমার কাছে মনে হয়। প্রথম দিন সেঞ্চুরির পরে আসলে নির্বাচকরা বাহবা দিয়েছে। এখন পর্যন্ত আর কোন কোন সিনিয়র ক্রিকেটার কে কি বললো? কোন একটা কারেকশন করে দিয়েছে, কোন একটা শট যেটাতে আরো বেশি আসলে আপনার জন্য ইজি হবে খেলাটা? না, আমার টিমে খালেদ ভাই, ইবাদত ভাই আর রাহি ভাই বলছে যে তুমি এমন একটা প্লেয়ার, তুমি যদি উইকেটে থাকো প্রতিপক্ষ খুবই প্রেসার থাকে, বিশেষ করে আমরা যেহেতু বলার, এজ এ বলার হিসেবে আমরা খুবই চিন্তা করি তোমাকে নিয়ে। তো এটা ভালো, এটা তোমার সবসময় করে যেতে হবে। রান, একটা রান করছো, পরে 2টা ম্যাচ রান না করলে এটা তোমার জন্য খারাপ। আর যেহেতু এখন ভালো সময় যাচ্ছে, যেহেতু ভালো খেলা যায়। রোহিত শর্মা প্রিয় ক্রিকেটার, কিন্তু অনেকটা সেহওয়াগের মতো ব্যাটিং করেন মনে হয়। না, আমি আমার নিজের মতো নিয়ে ব্যাটিং করি। আর বাংলাদেশের যদি কারো মনে হয় যে বাংলাদেশে যারা ওপেনার আছে তাদের কারোর মতো ব্যাটিং হয়, নাকি মনে হয় যে তাদেরকে বিট করার মতো আপনি এখন তৈরি? না, সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি আমার মতন ব্যাটিং করি, এটাই, আর কিছু জানি না আমি। আর আপনার বাবাও আছে একটা টিমের সাথে। ওভারঅল আসলে বাবা যখন খেলা দেখে দিন শেষে কি বলে আসলে বাবা, কোচ, প্রতিপক্ষ কোচ সবকিছু মিলে? না, যখন খারাপ শট খেলি তখন বলে যে এটা খেলা উচিত হয় নাই। তোমার যেটা তোমার রেঞ্জ আছে, তুমি যেটা স্ট্রেংথ, ওটা তুমি থাকে খেলো, তুমি সোজা ভালো মারো। তো সোজা খেলো, যখন 2টা ম্যাচ আমি সুইপ মেরে আউট ছিলাম, তখন বলছি যে তোমার এটা তোমার স্ট্রেংথ না, তুমি স্ট্রেংথ তুমি সোজা অনেক ভালো মারো, ওটাতে থাকো। কিন্তু আধুনিক ক্রিকেটে তো আসলে দুর্বলতা খুঁজে নেয় খুব সহজে। তো টিম অ্যানালিস্ট আছে, আপনি যদি সুইপ শট ভালো না খেলেন ওটা ইমপ্রুভমেন্টের জন্য কি কাজ করছেন? কারণ যখন বোলাররা প্রতিপক্ষ বুঝে যাবে তখন তো আসলে আপনাকে ওই জায়গাটাতেই বেশি বল দিবে। তখন ইনশাল্লাহ ওটা ম্যানেজ করে খেলবো। বাট এটা নিয়ে প্রস্তুতি চলছে। হ্যাঁ, অবশ্যই এটা নিয়ে কাজ করবো আমি, ইনশাল্লাহ কাজ করতেছি এখন। ইনশাল্লাহ সামনে যেটা হবে এটা। তামিম ইকবালের ব্যাটিং দেখলেন 91 রান। যখন এরকম সিনিয়র ওপেনার আপনার মতো ভালো ব্যাটিং করে তখন আপনারও আসলে ক্ষুধাটা বেড়ে যায় যে আমারও এরকম করতে হবে, দেখিয়ে দিতে হবে এরকম মঞ্চে। না, যেহেতু এদিকে সবাই বাংলাদেশের টপ ক্লাস প্লেয়ার খেলতেছে, ইন্টারন্যাশনাল প্লেয়ার, তামিম ভাই অনেক বড় প্লেয়ার, যখন ওনারা ভালো খেলে তখন আমারও চিন্তা থাকে যদি আমি ভালো খেলি তো ওনার মতন আমার নাম হবে। তামিম শান্ত কেউ কিছু বলেছে আপনার ব্যাটিং দেখে? তামিম ভাই কংগ্রেচুলেশন জানাইছে, শান্ত কিভাবে? বলছে। হ্যান্ডশেক অনেকে করছে। থাকে না হ্যান্ডশেক করে পিঠ চাপড়ে। না, হ্যান্ডশেক করে বলছে ভালো করতেছো, কিপ গোয়িং। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। কলিজা আছে জিসান আলমের, এবং কলিজা আবার দিয়ে খেলেন। যেদিন খেলেন চারপাশে বড় আচ্ছা, বড় 2 মিনিট ছক্কা হাঁকান, এবং এরকম একজন ওপেনারই আসলে বাংলাদেশ অনেকদিন ধরে খুঁজছে টি-20 ক্রিকেটে। এটা আসলে মিসিং, সেটা আসলে হয়তোবা ইন ফিউচার জিসান সেই জায়গাটাই দেখিয়ে দেবে। সাইফুল রূপক, 71, সিলেট।